50 জন কেউ ইসলাম নিয়ে ভাবছে, ইসলাম নিয়ে লড়ছে, এই কম তখন আবার তাদের পিছন থেকে ধরে টানছে, তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে ছোট বড় কথা বলছে। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক ইসলামকে একদিন উঠিয়ে নেবে। ইসলামকে মিটাবার দুনিয়াও কেউ আসেনি আর আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই গাফলতির জন্য আমরা না মিটে যাই, আমাদের দুনিয়াও না বরবাদ হয়, আখিরাতও না বরবাদ হয়। এটা একটু ভাবার বিষয়। আজ আল্লাহকে আমরা ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম। সামান্য আব্বাস সিদ্দিকী যদি জুম্মার দিনে নিজে একটু বিরিয়ানি খাইয়ে দেয়, ও আব্বাস সিদ্দিকীর ফিদা হয়ে যাচ্ছে যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, জবানে কথা দিয়েছে। এখনো তুমি বেঁচে যে আছো, নিঃশ্বাসটা টানছো, কার্বন ডাইঅক্সাইড বার করছো, যে আল্লাহ দয়াতে, সেই আল্লাহর জন্য আমাদের কি ইরাদা আছে, তার জন্য আমাদের মহব্বত করি। এই দুনিয়া তো পরীক্ষার হল। আর দুনিয়া সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়া তো একটা জেলখানা, পরীক্ষা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, আখিরাতের জন্য দুনিয়া হলো চাষের জায়গা, খেতি বাগান। ভালো চাষ করলে ভালো ফল, খারাপ চাষ করলে খারাপ ফল। আয় আমার যুবক ভাইরা, হালকা বয়সে ভুল হবে, হালকা বয়সে ভুল হবে, কিন্তু মনে রেখে দিও সীমানার মধ্যে থাকো, গন্ডি থেকে দূরে সরে যেও না। একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে আবার এইদিকে আসছি, কেন আম মানুষ তো। দেখবেন মুরগি আমাদের সমাজে মায়েরা পোষে, মুরগির বাচ্চা মা নিয়ে চড়াতে বেরোয়। যখনই কোনো বিপদের সংকেত পায়, মা দেখবেন একটা আওয়াজ দেয়, মা মুরগি আওয়াজ দেয়, বাচ্চা কোনো ছুটে এসে মায়ের পেটের তলায় কোলে ঢুকে যায়। চিল হোক, কাক হোক, শকুন হোক, বাচ্চা কিন্তু আর বিপদে পড়ে না, মায়ের পেটে ঢুকে যাওয়ার জন্য নিরাপদ। তাহলে বিপদে মা যেই সিগন্যাল দিল, অমনি ছুটে এসে ঢুকে গেল, নিরাপদ। কিন্তু কিছু কিছু মুরগির বাচ্চা মা থেকে একটু দূরে সরে যাওয়ার জন্য সিগন্যাল পাওয়ার পরও আসার আগে শেষ হয়ে যায়, ছো মেরেলে চলে যায়। আমার বক্তব্য এটা, হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হচ্ছে, ঠিক আছে, আল্লাহ পাক ক্ষমা করুক, তওবা চাও, আমি তা বলে করতে বলছি না। হালকা বয়সে হয়ে যায়, করতে বলছি না, কিন্তু এত দূরে ইসলাম থেকে সরে যেও না, আসার আগে না শেষ হয়ে যাও। বুঝতে পারছো আমার কথা? কেন আমরা একটার পর একটা দেশে দেখছি, আমেরিকা থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, একটার পর একটা দেশে দেখছি কখনো মসজিদের মধ্যে K47 দিয়ে গুলি করে মারা হচ্ছে, কখনো মিডিয়ার মাধ্যমে আমার ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে, কখনো প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে মিথ্যা ফিল্ম তৈরি করা হচ্ছে, কখনো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কখনো আমার দিন নিয়ে কটূক্তি করা হচ্ছে। এটা পৃথিবীতে চলছিল, দেখতে 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 এই ঘোলা পানি আমার ভারতবর্ষও ঢুকে গেছে। আমার দেশেও ইদানিং দেখছি কখনো আমার শরীয়তের আইন তালাকের উপর হস্তক্ষেপ, কখনো আমার শরীয়তের আইনকে মিটাবার জন্য ইউনিফর্ম সিভিল কোড লাগু করে এক দেশ এক আইন করে আমার ধর্মের শরীয়তের উপরে আঘাত দিবার প্ল্যান চলছে। কখনো দেখছি কোন চরিত্রহীন নারী পবিত্র আম্মা আয়েশা হুজুরের উপরে আঘাত দিচ্ছে, কখনো দেখছি ওয়াকফ কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা ইসলামের পেহচানকে মিটাতে চাইছে। আবার কখনো এটাও দেখছি কোন জালিম শয়তানকে তার দলেরই কেউ বলছে এটা আমার আল্লাহ, কেউ আর বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আবার কেউ বলছে হযরত আম্মা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরার সঙ্গে বর্তমান কোন মহিলা তাদের নেত্রীকে তুলনা করছে, ইত্যাদি ইত্যাদি হতে হতে কখনো আবার এটাও দেখছি মুহাম্মদ রাসূল আমি আপনাকে ভালোবাসি,
এটা লিখলেও নাকি জেল হচ্ছে। অথচ এই দেশেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারলে সমস্যা হয় না, কিন্তু কেউ যদি বলে আমি মোহাম্মদ রসুলকে ভালোবাসি, সেখানে সমস্যা হয়। এই দেশে দেখছি রেপ হয়ে টুকরো টুকরো করে দিচ্ছে, যারা রেপিস্ট তাদের কিছু হচ্ছে না। অথচ এই দেশে কেউ যদি বলে আমি ইসলামকে ভালোবাসি, তার উপরে অত্যাচার হচ্ছে। আপনাদের কি এখনো বুঝতে বাকি আছে যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মিটাবার একটা প্ল্যান চলছে? কি গো, বুঝতে বাকি আছে এখনো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি আমাকে নিয়ে এসেছেন, আর আমি যদি ওয়াজ করি বাবারা 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হালাল হারাম থেকে দূরে থাকো, বাবারা জান্নাত খুব সুন্দর জায়গা, বাবা নামাজ পড়ে এলাও জান্নাতে চলে যাবে। এখন এই ওয়াজ করার সময়? মসজিদ থাকলে তো নামাজ পড়বে, আলেমের ধরে কল্লা থাকলে তো ইমামতি করবে। এই গত কালকে না পরশু দিনে কোন এক দেশের কে বিদেশ মন্ত্রী নাকি আমার দেশে এসছে, এখন অ্যালার্জি রোগ নাকি সেরে গেছে বলছে, বেগুনের অ্যালার্জি নেই বলছে। তো যাই হোক, সব তাদের ব্যাপার, বড় বড় ব্যাপার। তাকে নাকি কোনো ইমাম দেখতে গিয়েছিল, ইমামের পরিবার 2 কন্যা 4 জনকে মেরে শেষ করে দিয়েছে। শুনছেন আমি কি বলছি? একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, আপনার একটা ফাইল আছে, যে ফাইলে কোটি কোটি টাকার হিসাব আছে, ফাইল গেলে কোটি কোটি টাকা যাবে। আবার আরেকটা ঘরে আপনার একটাই সন্তান, সেও পড়ে রয়েছে, টাইম এত কম, যদি ফাইল নিতে চান সন্তানকে বাঁচাতে পারবেন না, আর সন্তান নিতে গেলে ফাইল নিতে পারবেন না। ক্ষুদ্র বিবেক দিয়ে একটু আওয়াজ দিয়ে বলুন, এই টাইমে আপনাদের যদি কখনো এরকম পরীক্ষা আসে, আপনারা তখন কি করবেন? ফাইলের টাকা বাঁচাতে যাবেন না সন্তানটাকে বাঁচাতে যাবেন? একটু বলুন বলুন, যার যেটা আকীদা বলুন, কোনটা করবেন? সবার একমত? আমি ওটাই করব। কেন? আরে টাকা আজ গেছে, কাল চলে আসবে, আর সন্তান চলে গেলে আর আসবে। অতএব নামাজ দরকার, বাদ দিলে হবে না। রোজা দরকার, আলোচনা দরকার, হজের আলোচনার দরকার, দাড়ি টুপি কি বলে এসবের আলোচনা দরকার। কিন্তু এখন আমাদের আল্লাহকে টার্গেট, আমাদের নবীকে টার্গেট, দিনের মূল। যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমাদের নিউ জেনারেশন ইসলামই পাবে না। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আজ কোন জায়গায় আমাদের ঘরে নিয়ে যেতে চলেছে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আমরা মুসলমান, সবার জন্য লড়াই করি, সবার জন্য আন্দোলন করি, সবার জন্য মারপিট করি, সবার জন্য অনেক কিছু করি। যে আল্লাহ আমাকে বানালেন, যে রসুল আমাকে দিন দিলেন, ইনসাফ দিলেন, মানবতা দিলেন, সেই রসুলের উপরে আঘাত, আল্লাহর উপরে আঘাত, আমরা একবারও ভাবতে পারছি যে আমাদের কি করা দরকার? বলুন। আল্লাহ পাক আমাকে আপনাকে একটা সুন্দর বিবেক দিয়েছে। এই বিবেকটা খাটাবার পর্যন্ত আমাদের ক্ষমতাও নাই। ভালো মন্দ বুঝার জন্যই তো আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করেছে, কিন্তু আমরা ভালো মন্দ এখনো বুঝতে পারছি না। এ না জওয়ানেরা, যুগে যুগে ইসলামের উপরে আঘাত হয়েছে, যুগে যুগে দ্বীনের উপরে আঘাত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় তখন ইসলামের উপরে আঘাত হয়েছে, তখন নায়ের উপরে আঘাত হয়েছে, ইব্রাহিম নবীর সময় তো হয়েছে, যুগে যুগে আঘাতটা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ পাক তিনার দ্বীনের হিফাজত তিনি করেছে। কিন্তু তুমি আমি যে বলি আল্লাহকে ভালোবাসি,
ভালোবাসে, তুমি আমি যে বলি রাসূলুল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ পাক নেবে। ওই পরীক্ষা যদি তুমি আমি কামিয়াবি না হতে পারি, তাহলে তোমার আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। অলরেডি দুনিয়া তো তোমার আমার বরবাদ হয়ে গেছে। কি ইজ্জত আছে তোমার আমার বলো তো দেখে? রাস্তায় যদি কুকুর মারা যায়, এর জন্য আন্দোলন হয়, কেস হয়, বিচার হয়। মুসলমান মারা গেলে আন্দোলন তো দূরের কথা, যে মারে তাকে এমএলএ এমপি বানানো হয়। ভুল বলছি নাকি? না রাজনীতি করছি মনে হচ্ছে? কথা বলেন না কেন? হক কথা বলা যদি রাজনীতি, ওই রাজনীতি আমার ধর্মে করা ফরজ। শুনছেন তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে বলার নাম যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আমার ধর্মে করা কি ফরজ, করতেই হবে। জুলুমের সাথ দেওয়া, মজলুমের উপরে অত্যাচার করা। আর মজলুমের সাথে আল্লাহ থাকে। যে মজলুমের বিরোধী হয় সে আল্লাহর বিরোধী। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই বিষয়ে আলোচনা করি নাকি? আমার বাপেরা কি বলছে, মন সব মরা হয়ে গেল কেন? শুরুতেই যদি অ্যাকশন হয় তা লাস্টে কি হবে, এটা ভাবছেন নাকি? যেটাই হবে আল্লাহ ও রাসূলের জন্য হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয় ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আজও কিছু ফেরাউন বেরিয়েছে, তারা নিজেকে নিজে খোদা দাবি করেনি, লোক দিয়ে বলছে বল আমি আল্লাহ। বলাচ্ছে না বলেন? হ্যাঁ কি না বলবেন? আবার মহিলা খোদা বেরিয়েছে আমার রাজ্যে, নাউজুবিল্লাহ। এ শয়তান তো জাহান্নামে যাবে, এদের সাথে যারা থাকবে ও বেটা কোনও যাবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন গ্রাম্য মানুষ চলে আসলো। আল্লাহ নবী বললেন মাআদাত্তালাহা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথাটা শুনে বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে, আল মারউ মা মান আহাব্বা, পরকালে সে তার সঙ্গে থাকবে। কেউ কাউকে আল্লাহ বলে প্রচার করবে, কেউ কাউকে খোদা বলে প্রচার করবে। নাউজুবিল্লাহ মিন জালে, তুমি মুসলমান কখনো হতে পারো না তার পক্ষে দাঁড়াতে। যদি বলে সে তো বলেনি, সে তো এখন বলবে না, কেন আজকালকার ফেরাউনরা জানে এখনো ইমানদার দুনিয়ায় রয়েছে, তাই টেস্ট করার জন্য অন্যজনকে দিয়ে বলাচ্ছে। তার তো উচিত এই বক্তব্যটা ভুল ছিল, সে সেটাও তো বলছে না, সে তো পরীক্ষা করে দেখছে মুসলমান এরপরও আমার সাথে থাকে না থাকে না। শুনছেন তো নাকি? আল্লাহর জন্য বলবো না? বলবেন তো আল্লাহর জন্য বলবো না? এখন আল্লাহর জন্য বলতে গিয়ে তোমার যদি দুনিয়ার চোর বদমাই নেতাদের গায়ে লেগে যায়, আমার অসুবিধা আছে? আপনাদের অসুবিধা আছে? যদি অসুবিধে থাকে জানতে হবে, আপনি সেজে আছেন মুসলমান, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি ওই কাতারের লোক। কথা মাথায় ঢুকছে? কেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর নাসর পরকালে থাকবে।
বাপেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া জমিনে জালিম শাসক দিয়ে যেমন হযরতে মাসাত্তাকে পরীক্ষা নিয়েছিল মুসা আলাইহিস সালামের জবানার কথা। একজন মহিলা আম্মা জান, তিনার নাম হযরতে মাসাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। তিনি বড় গরীব ছিলেন, স্বামী হারা ছেলে, 3টে পুত্র সন্তান ছিল। এই গরিবী সংসার কিভাবে চালাবে, এই জন্য ফেরাউনের ঘরে চাকরানির কাজ করত। ফেরাউনের ঘরে কাজ বার করে দিয়ে তার সংসারটা চলতে থাকতো। ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেললো। এই খোদাই যখন দাবি করেছে, ফেরাউনের এই খোদাই দাবিতে মানুষ সবাই মানতে শুরু করেছে। যারা মানেনি, ফেরাউন তাদের উপরে জুলুম করতে লেগেছে, ফেরাউন তাদের উপরে অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানেনি। ফেরাউন তিনাকে আল্লাহ বলে মানে, যিনি মুসা আলাইহিস সালামকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন। হযরতে মাসাত্তা এমন করে ফেরাউনের বাড়ি কাজ কাম করে, কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। হঠাৎ করে একদিন মাসাত্তার হাত থেকে একটা কাকুই ছিল জমিনে পড়ে যায়। ওই কাকুইটা যখন তুলতে লেগেছে, বিসমিল্লাহ বলে উঠাতে লেগেছে। এই খবরটা ফেরাউনের সন্তান যখন জানতে পেরে যায়, এই খবরটা ফেরাউনকে জানিয়ে দেয়, আব্বাজান, মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে তিনি মানে। এই কথাটা শোনার সাথে সাথে ফিরাউন রেগে গিয়ে মাসাত্তাকে ডাক দিল, হে মাসাত্তা, এদিকে আসো, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। শুনছেন? এখন তো তবুও কেউ মারলে দুটো লোক আপনার হয়ে বলার আছে। আগেকার সময়ে এত জুলুম হতো, কেউ বলার ছিল না। আর ওই জুলুম কিন্তু আগামী দিন আসছে। আর ওই জুলুমকে আনছি আমরাই। কি করে আনছি? আমরা চুপ থাকার জন্য জুলুম বাড়ছে। অন্যায় তখন বাড়ে যখন সমাজের মুখে মানুষ অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে। শুনছেন? তা আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা বিষাক্ত সমাজ গড়ে রেখে যাচ্ছি। অথচ বাপ হিসাবে দাবি করি সন্তানকে ভালোবাসি, কিন্তু সমাজে কত হিংস্র, কত হিংসুক্ত হচ্ছে, কত সমাজ মানবতা বিরোধী হচ্ছে, কত সমাজ ইনসাফ বিরোধী হচ্ছে, এটাকে আমরা ভুলে গেছি। ভাই, এ আজ আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না মাথায় ঢুকছে যে এসেছে ইসলামের কথা বলবে? আমি ইসলামের বাইরে বলছি না, ইসলামের কথাই বলছি এবং ইসলামের মূল কথা বলছি। নামাজ তো মেয়েরাজ থেকে নবী এনেছে, রোজা তো মেয়েরাজ থেকে এনেছে। নবী নবুয়াতের ঘোষণার পর নবী সর্বপ্রথম যে কাজ করেছিল, সমাজের মানুষকে অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন, দাঙ্গা ফাসাদ, জালিম শাসকদের হাত থেকে আল্লাহ নবী সমাজকে মুক্ত করেছিল, বাঁচিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অষ্টা করতে হবে না? হবে না? আমি কি নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? রোজার বিরুদ্ধে? হজের বিরুদ্ধে? ওটা আলোচনার দরকার আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আগে আমার ছেলেটাকে বাঁচাই, তারপর তো জমি জায়গার কাগজটা বাঁচানো যায় কি দেখতে হবে, তাই আবার হয়ে যাবে। বুঝতে পারছি তো? মা সাত্তাকে জিজ্ঞেস করছে, তুমি নাকি শুনলাম আমাকে খোদা বলে মানো না, আমার দল করো না, তুমি নাকি মুসা যে খোদার বাণী প্রচার করছে মুসার দলে চলে গেছো। মনে রাখবেন, এই পৃথিবীতে যুগে যুগে দুটো সাইড ছিল, একটা রহমানের আর একটা ইবলিস শয়তানের। যুগে যুগে যত জালিম শাসক এসেছে সবাই মুনাফিক উলামাদের দ্বারা ইসলামকে আঘাত করেছে, ইসলামকে মুছার চেষ্টা করেছে। আপনি মিলিয়ে নেন, চিঙ্গিস খান নাম শুনেছেন, জালিম শাসক ছিল, মুনাফিক উলামাদের দিয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মুছতে চেয়েছিল। হালাকু খান নাম শুনেছেন,
হাত্তাকে আজ থেকে 79 বছর আগে এই ভারতবর্ষে যারা ছিল ব্রিটিশ হুকুমত, তারাও ছিল জালিম, স্বৈরাচারী, অত্যাচারী শাসক। তারাও মুনাফিক উলামাদের দিয়ে ইসলামকে ভারতবর্ষে মুছার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাক্কানি উলামারা ওই সকল জালিম শাসকদের বিরুদ্ধে লড়ে দাঁড়িয়ে গেছে। যেমন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া জারি করে দিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, কেন ইসলামকে মিটাতে চাইছে। শুনছেন, এটা যুগে যুগে হয়েছে। আজকে নতুন করে আবার আমার ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে জালিম শাসকরা। তারা ক্ষমতার নামে মানুষের নিত্য প্রয়োজনের কথা ভাবে না। তারা ক্ষমতার জোরে মানুষের যে চাওয়া পাওয়া সেদিকে গুরুত্ব দেয়নি। তারা বারবার আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করছে, আমার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করছে, আমার ধর্মের উপরে আঘাত করছে। আর দুঃখের সাথে বলতে হয়, যখন দূরে প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে মারা হয়, আমার কলকাতার রাজপথে তখন আন্দোলন হয়। আর যখন বাংলার নিরীহ মুসলমানদের ঘর ভাঙা হয়, দোকান ভাঙা হয়, কেস দেওয়া হয়, খুন করা হয়, এই সকল তথাকথিত সংগঠনগুলো আন্দোলন করে না, কারণ এরা পোশাক গোলাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। এরা প্যালেস্টাইনের মুসলিমদের দরদ দেখায়, নিজের রাজ্যের মোমেন মুসলমানের ঘরের মজলুম অসহায়দের হয়ে এদের দিল কাঁদে না। অবশ্যই প্যালেস্টাইনবাসীর উপরে আমাদের দরদ আছে, কেন পৃথিবীর যে কোনো মুসলমান আমাদের ভাই, কলেমার ভাই, আমরা এক শরীরের ন্যায়। কিন্তু ওর বেলায় আন্দোলন হয়, এখানের বেলায় আন্দোলন হয় না কেন? অন্য কোন রাজ্যে ইসলাম নিয়ে আল্লাহর উপরে, রাসূলের উপরে আঘাত হলে আমার কলিকাতাতে বিশাল আন্দোলন হয়। আর যখন আমার বাংলায় একদল মানবরূপী পশুগুলো একে তাকে আল্লাহ বলছে, এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ, এটা সেটা, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন কেন আমাদের উলামারা করেনি? এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে না নাই? আমি কি ভুল করছি? আপনাদের ক্ষতি করছি? ঝগড়া করতে এসছি না? হ্যাঁ, ঝগড়া করতে এসছি, 100% ঝগড়া করতে এসছি, তবে আল্লাহ ও রসুলের জন্য। আল্লাহ ও রসুলের হয়ে ঝগড়া করাটাও ফরজ। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঝগড়া মানে লড়াই, আল্লাহ রসুলের পক্ষে করা ওটাও ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ, এটাও ফরজ। রোজা ফরজ, এটাও ফরজ। হজ করা মানলার জন্য ফরজ, এটাও ফরজ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন ইসলামের অনুসারী? তোমার দিন কাউকে জুলুম করা শিখাইনি, তুমি জুলুম করতে পারবে না। কিন্তু কেউ তোমার দিনের উপরে আঘাত করবে আর তুমি সেটাকে নীরবে সহ্য করে নেবে। কোন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছাড়া আর কিছু বলতে পারছি না। আমার আলোচনা একটু মন দিয়ে শোনেন। কি কথা বলছিলাম? মা সাত্তা আম্মাকে জিজ্ঞেস করছে, একটা মহিলাকে। আমার আম্মারাও মাইকের আওয়াজে শোনেন, আপনারা আল্লাহর দয়াতে বেঁচে আছেন, আল্লাহর দয়াতেই সন্তান হয়েছে, আল্লাহর দয়াতেই স্বামীটা বেঁচে আছে, আল্লাহর দয়াতেই আপনি খাচ্ছেন, আল্লাহর দয়াতেই সুস্থ আছেন। যতটুকু যা আছে আল্লাহর দয়াতে। যতটুকু বিপদে পড়েছেন নিজের কর্মের ফলে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেউ সামান্য কিছু ভিক্ষা দিয়েছে, এতে যেন আল্লাহ ভুলে তার দলদাস হয়ে যাবেন না। তাহলে আমার আল্লাহ তিনি, যিনি এই জালিমের হাতেই তোমাকে তছনছ করে দেবে। একজন মহিলা, মা সাতটা, 3টে সন্তান। ফেরাউন তাকে ডেকেছে, বলো তুমি আমায় খোদা বলে মানো? মা সাতটা চিন্তা করছে, জালিম মানুষকে হত্যা করে, খুন করে। যেমন আজ অনেক উলামারা, ইমামরা হক কথা বলতে পারছে না। কেন? ওই পাড়ায় মুসলিম সুরাতে এমন গুন্ডা আছে, ওই ইমামকে জবাই করে ফেলবে। এই সময় আছে না নাই? বলুন, আমি ভুল বলছি? তাহলে ইমাম পরাধীন হলো কি করে? আর পরাধীন ইমামের পিছনে নামাজ কি হবে? লাও ফতোয়া। আমরা আমাদের মসজিদটাকে শেষ করলাম তো আমরা নিজেরাই।
আমরা ইমামকে স্বাধীন দিইনি, ইমামের কথাকে আমরা কণ্ঠকে রোধ করে দিয়েছি। ইমাম তুমি হক কথা বলবে না, আল্লাহ ও রাসূলের পক্ষে কথা বলতে পারবে না। যদি বলতে পারত তাহলে বাংলার প্রত্যেকটা মসজিদে ওই দিন এলান হতো, যেদিন গায়রুল্লাহ নামের কোন খাদ্যকে রেশনের মাধ্যমে মুসলমানকে খাইয়ে মুশরিক বানাচ্ছিল গভর্নমেন্ট, সেই দিন ইমামরা মসজিদে দাঁড়িয়ে বলে দিত যেটা খেও না তোদের মুশরিক কাফের হয়ে যাবে। কিন্তু ইমামরা বলতে পেরেছে? বাকি কিয়ামতের দিন তো জবাব ইমামকেও দিতে হবে। কেন? জানের থেকে বেশি আমরা ওয়াদা করি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু মুসলিম সমাজকে বলবো তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ, তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ। আমাদের কণ্ঠকে অন্য কারো টিপার ক্ষমতা নয়, আমাদের কণ্ঠকে তোমরা টিপছ। আমরা হক কথা বলতে গেলে তোমরা জলসা কমিটিকে হুমকি দিচ্ছ, আমরা হক কথা বলতে গেলে তোমরা বলছো কে বাদ দিয়ে দাওয়াত করো, আমরা হক কথা বললে থানায় গিয়ে কেস করে দিচ্ছ জলসা যাতে করতে না পারে। এগুলো কারা করছে? আমার কওমের এক শ্রেণী মুসলিম, যাদেরকে আরবি ভাষায় মুনাফিক বলা হয়। আর এই মুনাফিক যদি আগামী দিন তোমাদের মাথায় নেতা হয়ে বসে থাকে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সময় আসতে দেরি হয়, যেদিন সময় আসবে এরা লাভ মেরে ইসলামকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য ধর্মে, আর তোমাদেরকে ক্যাম্পের মধ্যে এরাই প্রথম ভরবে। কথা বলেন আব্বারা, আজ কি অসুবিধা হচ্ছে? আমি বাপেদের জিজ্ঞেস করছি, আব্বারা অসুবিধা হচ্ছে কেন? অনেকে তো বলে ও বাপ দাদুরা কখনো বলেনি, ও বলছে কেন? আমার বাপ দাদুর সময় এরম খোদার গজবে লোক ছিল? হ্যাঁ, এরম ফিতনা ছিল? এই কথা বুঝছেন না? বুঝেন না? পরিস্থিতির শিকার হয়েই তো মানুষকে করোনার ভ্যাকসিন দিতে হচ্ছে। আগে ছিল নাকি করোনা? তাহলে এখন যদি বলা হয় আমার বাপ দাদু ভ্যাকসিন লাইনে, আমি লোবো কেন? মরে যা, কি বিপদ আছে না? নাই। তবে এটা উল্টো হয়ে গেছে, ভ্যাকসিন জেলেছে সেই বিপদে পড়ে গেছে এখন। কথা বুঝে আসছে তো? যাক, আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হযরতে মা সাত্তা হুজুরকে জিজ্ঞেস করছে, বলো তুমি কি আমায় খোদা বলে মানো না মুসা যে খোদার প্রচার করছে তাকে মানো? মা সাত্তা চিন্তা করছে, জালিম আমাকে মেরে ফেলবে যদি হক কথা বলি, আর যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আহা, একজন মায়ের জাতে কত বড় কথা আজকে ভাবতে লেগেছে। কেননা মায়েরা বড় দুর্বল হয়, মায়েরা বড় নরম দিলের হয়, মায়েরা বড় কষ্টকে সহ্য করতে পারে না। তথাপিও মা সাত্তা আম্মা প্রমাণ করে দিল, কিয়ামত পর্যন্ত মা সাত্তা আম্মার প্রচার চলবে। কেননা প্রেমিক কারা হয়? আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, পরীক্ষা তো আল্লাহ নেবে। এ দুনিয়ার মানুষের অনেককে পরীক্ষা নিয়েছি, তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অথচ বলতো ভালোবাসে। কিন্তু আমার মা সাত্তা আমাকে ভালোবাসে বলেছে। কেমন ভালোবাসে দেখ। হযরতে মা সাত্তাকে যখন জিজ্ঞাসা করা হলো, বলো তো দেখি, মা সাত্তা দিলে দিলে বলতে লেগেছে, যদি আমি এরকে সত্য কথা বলি এই ফিরাউন আমাকে জালিম মেরে ফেলবে, আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। যিনি আমার খালিক, যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাকে দুটো হাত দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে তিনটে সন্তান দিয়েছে, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে, সেই রবকে আমি কি করে কষ্ট দিতে পারি? আমার জান যাই চলে যাক, আমি মিথ্যা বলবো না, যাতে করে আমার রব কষ্ট না পায়। এই জন্যে মা সাত্তা আম্মা বলতে লেগেছে, এ ফিরাউন শুনে রেখে দাও, যেটা তুমি শুনেছো ঠিকই শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি আপনাকেও বানিয়েছে, মুসা কালিমুল্লাহকেও বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। একটা কোনো যখন কথা হয়, সেই কথাটা যদি ভুল হয়
চুপ থাকা মানে ভুলকে সাপোর্ট করা। একটা কথা যদি কিছু ঠিক হয়, চুপ থাকা মানে ঠিককেও সাপোর্ট করা। অতএব নিজের তো ইজহার করতে হবে। তা আম্মা জান খুলে আম বলে দিলেন যে হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, चाहे अल्लाह मूसा कलीमुल्लाहকে আমাদের জন্য পাঠিয়েছেন, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি। ফেরাউন মাসাত্তাকে বুঝাচ্ছে, দেখো তুমি জানো আমি তোমার উপরে কত জুলুম করতে পারি, তুমি যা বলেছো বলেছো, এই কথাকে উইথড্র করো, তুমি আমার কথা মেনে নাও, তোমাকে আমি আজাদ করে দেবো, তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, অনেক সোনা দানা দেবো, অনেক হীরামণি মুক্ত দেবো। কিন্তু মাসাত্তা আম্মা একটাই কথা বলছে, তুমি আমাকে যদি মিশরের রাজ ক্ষমতাও দিয়ে দাও, আমি তথাপিও তোমাকে মেনে নিতে পারি না। কেননা আমার খোদা তিনি, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ। আমি আবার এখানে বলে দিচ্ছি, আমার নামে স্লোগান দেবেন না জলসায়, রাস্তায় ঠিক আছে, কেন এটা হুজুরের মাহফিল, দিন ইসলামের মাহফিল, আমারটা দেবেন না। বাবেরা, নজওয়ান তরুণেরা হযরতে মাসাত্তাকে বিভিন্ন দিক দিয়ে লোভ লালসা দিচ্ছে, একটু মাঝে মাঝে ধরিয়ে দেওয়া দরকার আছে তো নাকি? হ্যাঁ, আর এখন 500,000 বাড়ালেই মাথা খারাপ আলেমুল আমাদের, কি হচ্ছে না হয়নি, দিশে নেই কি হচ্ছে। ও সামনে দাঁড় করিয়ে, উলামাদের সামনে দাঁড়িয়ে, উলামাদেরকে এক গাদা নিয়ে ওয়াকাফ আইনের পক্ষপাতিত্ব করছে। একটা কেউ বলেছিল যেটা আপনি ভুল বলছেন, কথা বলেন, হায় হায় হায়। তবে আব্বাস সিদ্দিকী থাকলে কিন্তু বলতুনি, মাইকে কেড়ে নিত, মাথা কিনে ফেলেছো নাকি, এটাই বলতাম। আল্লাহ শুকর করে বলছে, জাত পাকের কসম করে বলছে, এটা ইমানের পাওয়ার, এটা অন্য পাওয়ার নয়। কিসের পাওয়ার? কিসের পাওয়ার? হ্যাঁ, ইমানের। বাবেরা, নজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান মাসাত্তাকে ফিরাউন অনেক করে বুঝাতে লেগেছে, নানান রকম লোভ লালসা দিতে লেগেছে। আম্মা মাসাত্তা একটাই কথা বলতে লেগেছে, এ ফিরাউন আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আমি আপনার দাসত্ব করতে পারবো না, আমি আপনার হুকুমের গোলাম হয়ে থাকতে পারবো না। কেননা আমি মুসার কালেমাকে পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ বলে মেনে নিয়েছে। তাই আপনি যতই যায় আমাকে লোভ দেন না কেন, আমি আপনাকে মেনে নিতে পারবো না। দেখছে লোভে যখন হয়নি, এবার ভয় দেখাও, ভয় দেখাও, নানা রকম ভয় দেখাচ্ছে, তোমার উপরে জুলুম হবে, হে হবে, হ্যান হবে, ত্যান হবে। আম্মা মাসাত্তা এক জায়গায় দাঁড়িয়ে আছে, শোনো ফেরাউন, তুমি যদি আমার শরীরের উপরে জুলুম করলে করতেও পারো, কিন্তু আমার রবকে আমি এমন একটা জায়গায় রেখেছি, ওখান থেকে বার করার ক্ষমতা কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।